আসসালামু আলাইকুম। স্বাগতম টিএম মাশাল্লাহ এগ্রোতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্ষাকাল কিন্তু খামারিদের জন্য বেশ সংবেদনশীল একটি সময়। এই ঋতুতে আবহাওয়ার তারতম্য এবং ভেজা পরিবেশের কারণে ছাগল খুব দ্রুত নানা ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বর্ষাকালে এমন 5টি সাধারণ ভুল সম্পর্কে, যে ভুলগুলোর কারণে আমাদের অজান্তেই অনেক ছাগল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আপনি যদি একজন দায়িত্বশীল খামারি হন বা নতুন ছাগল পালন শুরু করে থাকেন, তবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথম ও সবচেয়ে বড় ভুলটি হল ভেজা ও নোংরা খামারে ছাগল রাখা। বর্ষাকালে চারপাশের বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এই সময় খামারের মেঝে ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকলে সেখানে খুব দ্রুত ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এর ফলে ছাগলের মারাত্মক নিউমোনিয়া, খুরের পচন রোগ বা ফুট রট এবং ডায়রিয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। করণীয়: প্রতিদিন নিয়ম করে খামার ও মেঝের লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মেঝে যেন কোনোভাবেই ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে শুকনো ছাই বা চুনের গুঁড়া ছিটিয়ে মেঝে যতটা সম্ভব শুকনো ও জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করুন। আমাদের দ্বিতীয় ভুলটি হল বৃষ্টিতে ভিজে যাওয়ার পর সঠিক যত্ন না নেওয়া। অনেক খামারিই লক্ষ্য করেন না যে ছাগল চরাতে গিয়ে বা বাইরে থাকা অবস্থায় বৃষ্টিতে ভিজে গেছে। ভিজে যাওয়ার পর ছাগলকে অমনি খামারে রেখে দিলে তার শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়। এতে করে ঠান্ডা লেগে মারাত্মক শ্বাসকষ্ট, হাঁপানি বা নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। করণীয়: ছাগল কোনো কারণে বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে একটি শুকনো ও পরিষ্কার কাপড় বা তোয়ালে দিয়ে শরীর ভালো করে মুছে দিন। এরপর তাকে পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন একটি শুকনো ও গরম জায়গায় রাখুন যাতে সে দ্রুত শুকিয়ে যেতে পারে। 3 নম্বর মারাত্মক ভুল হল নোংরা, পচা বা দূষিত খাবার ও পানি খাওয়ানো। বর্ষাকালে ঘাস বা পাতায় কাদা লেগে থাকে, আর এগুলো বেশিদিন জমিয়ে রাখলে পচে ফাঙ্গাস ধরে যায়। তাছাড়া খোলা জায়গায় রাখা পানি বর্ষার বৃষ্টিতে দূষিত হতে পারে। এমন ভেজা, পচা ঘাস ও দূষিত পানি ছাগলের পেটে গেলে মারাত্মক হজমের সমস্যা, পেট ফাঁপা এবং রক্ত আমাশয় বা ডায়রিয়ার কারণ হতে পারে। করণীয়: সবসময় তাজা ও পরিষ্কার ঘাস কেটে ভালো করে ধুয়ে শুকিয়ে খামারে দিন। পাশাপাশি ছাগলকে সবসময় ফুটানো বা টিউবওয়েলের বিশুদ্ধ ও পরিষ্কার পানীয় জল খেতে দিন। চতুর্থ যে ভুলটি প্রায়ই দেখা যায়, কৃমি ও বাহ্যিক পরজীবী নিয়ন্ত্রণে অবহেলা করা। বর্ষাকালের স্যাঁতস্যাঁতে পরিবেশ কৃমি এবং বাহ্যিক পরজীবী যেমন উকুন, আটালি ও মাছি বংশবৃদ্ধির জন্য একদম উপযুক্ত। বর্ষায় ঘাসের মাধ্যমে ছাগলের শরীরে সহজে কৃমির সংক্রমণ ঘটে, যা ছাগলকে দিন দিন শুকিয়ে ফেলে এবং রক্তশূন্যতা তৈরি করে। করণীয়: বর্ষার শুরুতেই একজন অভিজ্ঞ পশুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। তার নির্দেশিত সঠিক মাত্রায় কৃমিনাশক ওষুধ খাওয়ান এবং বাহ্যিক পরজীবী দূর করার জন্য খামার ও ছাগলের গায়ে জীবাণুনাশক স্প্রে বা সঠিক ওষুধ ব্যবহার করুন। পঞ্চম এবং সবচেয়ে ক্ষতিকর ভুলটি হল ছাগলের অসুস্থতার লক্ষণ দেখেও অবহেলা করা বা চিকিৎসা দিতে দেরি করা। ছাগল খুব সংবেদনশীল প্রাণী। যদি দেখেন ছাগল খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, ঝিম মেরে দাঁড়িয়ে আছে, শরীরের তাপমাত্রা বা জ্বর বেশি, অনবরত কাশি হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে কিংবা অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে, তবে কখনোই দেখা যাক কি হয় বলে অপেক্ষা করবেন না। করণীয়: লক্ষণ দেখামাত্র একদম দেরি না করে দ্রুত একজন নিবন্ধিত পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা নিন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে ছাগলকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব। প্রিয় খামারি ভাইয়েরা, বর্ষাকালে সামান্য একটু বাড়তি যত্ন এবং সচেতনতাই পারে আপনার খামারের বড় ধরনের ক্ষয়ক্ষতি ও রোগের ঝুঁকি থেকে ছাগলগুলোকে রক্ষা করতে। আশা করি আজকের পরামর্শগুলো আপনাদের ছাগল পালনে অনেক কাজে আসবে। ভিডিওটি আপনার কাছে দরকারি মনে হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মন্তব্য কমেন্ট করে জানান এবং অন্য খামারি ভাইদের সচেতন করতে শেয়ার করে দিন। আর ছাগল পালন সংক্রান্ত এমন সব গুরুত্বপূর্ণ ও নিয়মিত তথ্য পেতে টিএম মাশাল্লাহ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।